প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আলামিনের দোকানের সামনে পারভেজ তার বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন ও হাসছিলেন। তাদের পেছনে দাঁড়িয়েছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী। ওই দুই ছাত্রীর মধ্যে একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আবুজর গিফারি ওরফে পিয়াসের প্রেমিকা। সে মোবাইল ফোনে পিয়াসকে বিষয়টি অবহিত করে। পরে পিয়াস ও তার লোকজন আলামিনের দোকানের সামনে ছুটে আসে। এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। পিয়াস জুনিয়র হওয়ার পরও পারভেজদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাধান করে দেওয়ার পরও সন্তুষ্ট হতে পারেননি পিয়াস। তিনি বিশ্ববিদ্যালয় ও এর বাইরের সহপাঠীদের নিয়ে পারভেজ ও তার বন্ধুদের উপর হামলা করেন। এ সময় ছুরি আঘাতে আহত হয়ে মারা যান পারভেজ। আর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ বলছে, ইউনিভার্সিটি অব স্কলার্সের এক ছাত্রীকে খুঁজছে পুলিশ। তার নাম ঠিকানাও পাওয়া গেছে। তাকে ধরতে অভিযান চলছে। অভিযুক্ত ওই ছাত্রী পিয়াসের প্রেমিকা। আর প্রথম যে তিনজনের সঙ্গে পারভেজদের তর্ক-বিতর্ক, সেখানেও ছিলেন পিয়াস। ওই ছাত্রীকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ ও আসামিরা গ্রেপ্তার হলে ঘটনার নেপথ্য বেরিয়ে আসবে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনের বিরুদ্ধে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহত পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির। মামলার আসামিরা হলেন মেহেরাজ ইসলাম, আবুজর গিফারি ওরফে পিয়াস, শোভহান নিয়াজ তুষার সহ মোট ৩০ জন। মামলার এজাহারে বলা হয়, তুষার ও হৃদয় বনানীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তারা পিয়াসের ঘনিষ্ঠ সহপাঠী। রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি আঘাত করে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত। পারভেজের উপর হামলা ছিল পূর্বপরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় নয়াপল্টনে বিক্ষোভ মিছিলও করেছে সংগঠনটি। রাকিবুলের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুক পেজে দেওয়া প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, পারভেজকে হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার যুগ্ম আহ্বায়ক শোভহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজিকে দায়ী করেছে ছাত্রদল। একজন মৃত ব্যক্তির লাশের উপর দাঁড়িয়ে ছাত্রদলের এমন ঘৃণ্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। শোভহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজি পারভেজ হত্যার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।